21শে মে 2026 এবং 22শে মে 2026 এই দুটি দিনে জীবনের চরম সত্য উদ্ঘাটিত হবে কন্যা রাশি ও কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের। কোন সেই চরম সত্য উদ্ঘাটিত হবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 21শে মে এবং 22শে মে এই দুই দিন থাকছে গুরুপুষ্যা ও শুক্রপুষ্যা যোগ। আর এই গুরুপুষ্যা ও শুক্রপুষ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ। এই যোগে মানুষ কোটিপতি পর্যন্ত হয়ে থাকে। আপনার জন্মছকেও যদি এই গুরুপুষ্যা অথবা শুক্রপুষ্যা যোগ থাকে, তবে নিশ্চিন্তে থাকুন, এই দুটি দিন শুধুমাত্র আপনার জন্য। জ্যোতিষশাস্ত্রে যে 27টি নক্ষত্র রয়েছে, এই 27টি নক্ষত্রের মধ্যে পুষ্যা নক্ষত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র। এই নক্ষত্রের উপর দেবগুরু বৃহস্পতি এবং শনির প্রভাব থাকে সবচেয়ে বেশি। এই দুই দিন আপনি যে কোনো ধরনের কাজ শুরু করতে পারেন, যাত্রা করতে পারেন। শুধুমাত্র রাহু সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কিন্তু মনে রাখবেন, যে কোনো ধরনের শুভ কাজ আপনি শুরু করতে পারেন, শুধুমাত্র বিবাহের কথাবার্তা এগোবেন না। বিবাহের জন্য এই নক্ষত্র খুব একটা শুভ নয়। এই দিন আপনি যদি সোনা অথবা রূপো ক্রয় করতে পারেন, তবে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত। এই দিন আপনি যথাশীঘ্র সম্ভব ঘুম থেকে উঠে প্রথমে গঙ্গা স্নান করে নিন। তারপর মাতা লক্ষ্মী দেবী ও ভগবান বিষ্ণুর উপাসনা করুন। সন্ধ্যার সময় আপনার বাড়ির যে প্রধান দরজা রয়েছে, দরজার দুপাশে দুটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। এতে আপনার গৃহে যে অশুভ বা নেগেটিভ এনার্জি রয়েছে তা দূর হবে এবং পজিটিভ এনার্জি আনিত হবে। প্রথমে আসি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কথায়। এই দুই দিনে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন অসম্ভব হারে বাড়তে চলেছে। এই দুই দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। এছাড়াও সন্তান সুখ আসতে চলেছে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। তবে ইমোশনকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে এগোতে হবে, কারণ আপনারা বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন না। সেই জন্য আমি পরামর্শ দিব, আপনি জীবনসাথীর সাথে পরামর্শ গ্রহণ করুন, বাড়ির আত্মীয় স্বজন গুরুস্থানীয় ব্যক্তির সাথে পরামর্শ গ্রহণ করুন, অথবা যারা শুভচিন্তক রয়েছে তাদের সাথে পরামর্শ গ্রহণ করুন। তারপর যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন। এটি আপনার জন্য উচিত বলে বিবেচিত হবে। এই দুই দিন সমাজে আপনার মান সম্মান অনেকটাই বাড়তে চলেছে। যারা বেকার রয়েছেন, বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তির শুভ খবর কানে এসে পৌঁছাবে, যা আপনার দিনটিকে আনন্দময় করে তুলবে। এই দুই দিন ভ্রমণের যোগ রয়েছে। বাড়ির সাথে, পরিবারের সদস্যদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, বন্ধুবান্ধবদের সাথে, প্রিয় মানুষের সাথে যদি ভ্রমণে যেতে চান, অবশ্যই এই দুই দিনটিকে বেছে নিতে পারেন। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা বাড়তে চলেছে। যারা প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, এই দুই দিন তাদের জন্য অত্যন্ত শুভ দিন। বাড়ির গার্জেনকে জানান, ইতিবাচক উত্তর আশা করতেই পারেন। এছাড়াও যারা সামাজিক নিয়মে পাত্রপাত্রী দেখাশোনা করছেন, তাদের ক্ষেত্রে জানাবো, আপনাদেরও পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান আসতে চলেছে। এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যেতে পারে। কিন্তু ভিডিওর পূর্বে জানিয়েছি, পছন্দ হলেও বিবাহের দিনক্ষণ ঠিক করবেন না। অন্য দিন আপনি বিবাহের দিনক্ষণ ঠিক করুন। এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, তাদের দ্বিতীয় বিবাহের সুযোগ আসতে চলেছে।
কাজেই আপনাদের পরামর্শ দিব, পাত্রপাত্রী দেখাশোনা করুন, কিন্তু বিবাহের জন্য ডেট ঠিক করবেন না। আর যদি দেখেন আপনার বিবাহ মাঝে গিয়ে অথবা শেষ পথে গিয়ে বারংবার ভেঙে যাচ্ছে, তখন অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খ বিচার করাবেন। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করাবেন এবং জেনে নেবেন কোন অশুভ গ্রহযোগের প্রভাবে আপনার উন্নতি থমকে রয়েছে। সেই অশুভ গ্রহযোগ খণ্ডন করুন। নিশ্চিন্তে থাকুন, আপনার জীবনে 100% উন্নতি হবেই হবে। এই কথা আমি দায়িত্বের সাথে জানাচ্ছি। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এবার আসি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কথায়। 21শে মে এবং 22শে মে এই দুটো দিন দেখবেন হঠাৎ করে আপনার খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। তবে চিন্তার কিছু নাই, আপনার হাতে টাকা থাকবে, খরচ করতে পারবেন। এমনকি এই দুটো দিনে আপনার অর্থনৈতিক উপার্জন বেড়ে যাবে। যারা বিদেশ যেতে চাইছেন তাদের বিদেশ যাওয়ার সুযোগ আসতে চলেছে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগছেন, সর্দি কাশি, পেটের সমস্যা, চোখের সমস্যা এবং মস্তিষ্কে কোমরে যন্ত্রণা, তাদের সেই সমস্যা কিছুটা হলেও কমবে। এই 2 দিন আপনাকে মাথায় রাখতে হবে, কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও গ্রহণ করবেন না। যদি ধার দিতে হয় তবে অবশ্যই এগ্রিমেন্ট করবেন, তারপরে অর্থ ধার দিবেন। নচেত ভবিষ্যতে সেই অর্থ আটকে যেতে পারে। এই দুটো দিন যারা আপনার গুপ্ত শত্রু রয়েছে তারা ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু তেমনভাবে আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আপনাকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এই 2 দিন সমাজে আপনার মান সম্মান বাড়বে, প্রতিপত্তি বাড়বে। যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। এই 2 দিন রাগকে নিয়ন্ত্রণে রাখুন, জেদকে নিয়ন্ত্রণে রাখুন। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন মোটের উপর শুভ দেখতে পাচ্ছি। বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তবে এই 2 দিনের মধ্যে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অর্থাৎ আপনি আপনার শত্রুপক্ষকে জব্দ করতে পারবেন, কিন্তু আপনার উপর কোনো আঁচ আসবে না, বরঞ্চ শত্রুপক্ষ আপনার কাছে নতমস্তক হবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে হঠাৎ করেই আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। সেই যোগ কিন্তু রয়েছে 2 দিনের জন্য। কাজেই আপনি অবশ্যই এই যোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং অর্থনৈতিক দিক থেকে অনেকটাই নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। আর আপনার জীবনে যদি বড় ধরনের সমস্যা থাকে, প্রচুর প্রচেষ্টা করা সত্ত্বেও যদি দেখেন উন্নতি হচ্ছে না, তবে নিজের জন্মছক অথবা হস্তরেখা পুঙ্খানুপুঙ্খভাবে একবারের জন্য হলেও বিচার করিয়ে নেবেন। যারা জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদি আপনাকে সামান্য অর্থ পারিশ্রমিক দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।